দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ ইপিজেড কর্মী নিহত হয়েছেন। আশঙ্কাজনক সহ আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টা ৩০ ফতেগাংপুর রাজাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নীলফামারীর দিঘলডাঙ্গি সুভাষচন্দ্র রায়ের মেয়ে আদুরি রায় এবং সৈয়দপুর বোতলাগাড়ি ইউনিয়নের কিসমত কালিয়াখোল এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী মোর্শেদা বেগম। দুইজনে ফতেগাংপুর ইপিজেড কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইপিজেড ছুটি হওয়ার পর ৯ জন যাত্রী নিয়ে ভ্যান চালক রাস্তা দিয়ে ফিরছিলেন। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা রেইনো পরিবহনের একটি বাস সামন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে ২ জন অবস্থা আশঙ্কাজনক হলেও কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিফার করেন। আমি ভ্যানে করে আসছিলাম, বাস এসে ধাক্কা দিছে, তারপর কি হচ্ছে আমি জানি না। এখানে বসেছিলাম বুঝলেন, ওই সময় কিন্তু ইপিজেড ছুটি হয়েছে গ্যাঞ্জাম। এই গাড়িটা না হলেও ৭০ হতে ৮০ ৯৫ কিলো স্পিডে আসতেছে। আসার পর ওখানে জাম্পিং করছে সামনের চাকায়। জাম্পিং করার পর গাড়ি ওই ভ্যানটা কিন্তু আপনার ওই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট ওই তার ১০ হাত দূরে ছিল, ওইখান থেকে মার দিছে। ওই পাশে গাড়ি এই পাশে আসছে। গাড়িতে ছিল আপনার ৯ জন যাত্রী। এখানে তো ২ জনে ভেতরে মারা গেছে আর বাকি ৬ জন হাসপাতালে। গাড়িটা সামনাসামনি না দেওয়ার কারণে এখানে ডেথ পড়ছে 2টা, আর বাকিগুলো যে চড়ে দিচ্ছি না হলেও ৩-৪টা মারা যাবে। ওগুলো মেডিকেলে নিয়ে গেছে। আর গাড়ির যে ভিতর যাত্রী যেগুলো ছিল ওগুলোর একটারও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। হিম করে পড়ে গেছে, এইটাই আমি আর বাইরে কিন্তু যাইনি, আমি এখানে ছিলাম বসে। এখানে গাড়ি যখন যাচ্ছিল, এখানে সামনে একটা ব্রিজ ছিল, তো ব্রিজের কারণে গাড়ি সবার এখানে স্লো হওয়ার কথা, ঠিক আছে না? কারণ সামনে যেহেতু ব্রিজ উঁচু জায়গা, এখানে স্লো হওয়ার কথা। আর গাড়ি স্পিড এখানে ২০ হওয়ার কথা, ১৫-২০ আপ হবে, কিন্তু গাড়ি স্পিড যতটা সম্ভব জানার মধ্যে ৬০-৭০ ছিল, তা আর ২০ ছিল ৫ ইঞ্চি উচ্চা। এই কারণে গাড়ি চাপে গেছে। এই বুঝে গাড়ি যখন এখানে গাড়ি পড়ে গেছে, পড়ে যাওয়ার কারণে। মোহাম্মদ শাহনুর আলম, ভিডিও তথ্য, খানসামা নিউজ 24।